নদীমাতৃক এক শান্ত গ্রাম সোনাপুর। সেই গ্রামেই বাস করত বিমল আর তার স্ত্রী আরতি। বিমল ছিল একজন অত্যন্ত সৎ ও পরিশ্রমী সবজি বিক্রেতা। প্রতিদিন সকালবেলা ক্ষেত থেকে টাটকা সবজি তুলে সে তার কাঠের ঠেলা গাড়িতে সাজাত। আলু, পটল, বাঁধাকপি, গাজর আর লাল টকটকে টমেটো দিয়ে সাজানো তার গাড়িটি দেখলেই চোখ জুড়িয়ে যেত। আরতিও ঘরের কাজের পাশাপাশি বিমলকে সবজি বাছতে আর গুছিয়ে দিতে সাহায্য করত। একদিন ভরদুপুরে বিমল নদীর ধারের রাস্তা দিয়ে ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছিল। কড়া রোদে গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ায় সে নদীর ঘাটের কাছে গাড়িটা দাঁড় করাল। আরতিও সাথে ছিল। বিমল যখন জল খেতে নদীর দিকে গেল, তখন আরতি গাড়ির সবজিগুলো একটু গুছিয়ে রাখছিল। ঠিক তখনই আরতির নজর গেল আলুর বস্তাটার ঠিক পাশে কাঠের পাটাতনের খাঁজে আটকে থাকা একটা কাপড়ের পুঁটলির দিকে। কৌতূহলবশত পুঁটলিটা খুলতেই আরতির চোখ ছানা পড়া। চকচকে সোনার কয়েকটা গয়না আর বেশ কিছু টাকা রয়েছে তাতে। নিশ্চয়ই আগের দিন হাটে কোনো ক্রেতা ভুল করে এটা তার গাড়িতে ফেলে গেছেন। আরতি পুঁটলিটা নিয়ে বিমলকে দেখিয়ে বলল, ওগো, দেখছ, ভগবানের কৃপায় আমাদের সব দুঃখ এবার ঘুচে যাবে। এই গয়না আর টাকাগুলো দিয়ে আমরা আমাদের ভাঙা ঘরটা পাকা করতে পারব। বিমল পুঁটলিটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আরতির মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, না আরতি, এটা ভগবানের কৃপা নয়, এটা আমাদের সততার পরীক্ষা। এই টাকা বা গয়না আমাদের কষ্টের উপার্জিত নয়। যার এই জিনিসটা হারিয়েছে, ভাবো তো সে কতটা কান্নাকাটি করছে। অন্যের চোখের জলে নিজের সুখের ঘর গড়া যায় না। স্বামীর এই সততা আর নীতিবোধ দেখে আরতির ভুল ভেঙে গেল। সে লজ্জিত হয়ে বলল, তুমি ঠিক বলেছ, লোভের বশে আমি ভুল ভাবছিলাম। কিন্তু আমরা এর আসল মালিককে খুঁজে পাব কোথায়? বিমল ঠিক করল সে আজ আর সবজি বিক্রি করবে না। যে রাস্তা দিয়ে সে কাল এসেছিল সেই রাস্তায় ফিরে গিয়ে খোঁজ নেবে। যেই ভাবা সেই কাজ। নদীর ধারের পথ ধরে তারা যখন বাজারের দিকে ফিরছিল, তখন দেখল এক বৃদ্ধ ভদ্রলোক মাটিতে বসে মাথায় হাত দিয়ে কাঁদছেন। বিমল গাড়ি থামিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে দাদু, কাঁদছেন কেন? বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার মেয়ের বিয়ের জন্য জমানো গয়না আর টাকা সব একটা পুঁটলিতে করে নিয়ে যাচ্ছিলাম। কাল এই রাস্তা দিয়েই ফিরেছি, কিন্তু অসাবধানতাবশত কোথায় যে সেটা পড়ে গেল। আমার সব শেষ হয়ে গেল বাবা। বিমলের বুঝতে আর বাকি রইল না যে এই বৃদ্ধই পুঁটলিটির আসল মালিক। সে মুচকি হেসে আরতির কাছ থেকে কাপড়ের পুঁটলিটা নিয়ে বৃদ্ধের হাতে তুলে দিল। নিজের হারিয়ে যাওয়া সব ফিরে পেয়ে বৃদ্ধের চোখে আনন্দের জল চলে এল। তিনি বিমলকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন এবং পুরস্কার হিসেবে কিছু টাকা দিতে চাইলেন। কিন্তু বিমল হাত জোড় করে বিনম্রভাবে বলল, না দাদু, কুড়িয়ে পাওয়া জিনিসের দায়িত্ব ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল। তার জন্য আমি কোনো মূল্য নিতে পারব না। বৃদ্ধ বিমলের এই সততায় মুগ্ধ হয়ে গ্রামে ফিরে সবাইকে এই গল্প শোনালেন। সেই থেকে গ্রামের সবাই বিমলের এই সততার কথা জানতে পারল। তার সততার পুরস্কার হিসেবে গ্রামের মানুষ অন্য কারো কাছ থেকে সবজি না কিনে কেবল বিমলের দোকান থেকেই সবজি কেনা শুরু করল। অল্পদিনেই বিমলের ব্যবসা অনেক বড় হয়ে গেল এবং আরতি ও বিমল তাদের সততা আর পরিশ্রমের জোরেই এক সুন্দর ও সুখী জীবন গড়ে তুলল।